এবং সর্ববৃহৎ দল, এবং সাথে বাংলাদেশের জাতীয়তাবাদী দল, এদের বাদ দিয়ে আসলে কোনো নির্বাচন বাংলাদেশে হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ আপনি যেভাবেই বলুন না কেন নির্বাচন নিবন্ধন স্থগিত রাখা হয়েছে কিংবা কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে, আজ থেকে প্রায় 6 মাসেরও বেশি সময় পরে নির্বাচন, আপনারা দেখবেন ইনশাল্লাহ নৌকা মার্কার আওয়ামী লীগ আবারও নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং জনগণ যদি নির্ধারণ করেন, যেটাই নির্ধারণ করেন সেটাই বাংলাদেশ আওয়ামী লীগ মেনে নেবে। মানে 6 মাসের বেশি সময়ের পরে নির্বাচন, এর মধ্যে আপনারা এমন কিছু করতে সক্ষম হবেন যাতে নৌকা মার্কা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আর একটু এ বিষয়ে একটু বিস্তারিত শুনবো, কিন্তু আপনি বলছেন বড় দুটি দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হয় না। তাহলে আপনাদের সময় যে নির্বাচন, মানে আওয়ামী লীগ আমলের কথা বলছি, দুটি নির্বাচনে 14 নির্বাচন এবং 24 নির্বাচনে বড় দুটি দলের একটি দল নির্বাচনে অংশগ্রহণ করলো না। আপনারা তো বললেন নির্বাচন গ্রহণযোগ্য, তখন কেন বললেন? প্রথমত তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছে কিনা, আজ যদি বাংলাদেশ আওয়ামী লীগ বলে নির্বাচনে অংশগ্রহণ করব না, তাহলে দোষটি সম্পূর্ণ আওয়ামী লীগের উপর চলে যাবে। এটা তো আপনাকে বুঝতে হবে। যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ না করে বা না করতে চায়, নির্বাচনে অংশগ্রহণ করাও যেমন আমাদের একটি সাংবিধানিক অধিকার, না অংশগ্রহণ করাও সাংবিধানিক অধিকার। সুতরাং কেউ যদি কোনো দল যদি গণতান্ত্রিক দেশে চিন্তা করে থাকে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, তাহলে সেটা করতেই পারে, এবং তার জন্য নির্বাচনী তারা কি আসলে, মানে যদি এভাবে জিজ্ঞেস করি, তারা কি মানে এমনিতেই খুশি মনে নির্বাচন করবো না এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল, নাকি তাদের মনে হয়েছিল যে নির্বাচন করলে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না, যেটি তারা বলেছে আপনাদের সাথে আলোচনাও বিভিন্ন সময় টক শো প্ল্যাটফর্মে, মাঠের রাজনীতিতে বারবার এই কথাটি বলেছে, পরিস্থিতি কি সেটি ছিল না? তারা কি বলেছে সে ব্যাপারে মন্তব্য করা আসলে আমার ঠিক হবে না, কারণ ওই দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাদের দলের হাইকমান্ড থেকে কিংবা দলের সিদ্ধান্ত যদি সেটি হয়ে থাকে এবং তারা যদি সেটা বলে থাকে, সেটা সম্পূর্ণভাবে তাদের বিবেচ্য। এ ব্যাপারে অন্য একটি দলের সদস্য হিসেবে আমার সে ব্যাপারে কোনো মন্তব্য করা আসলে ঠিক হবে না।